নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। ডাল তো আমরা সারা বছর প্রত্যেক দিন বাড়িতে বানিয়ে থাকি, তবে এক এক সিজনে এক এক রকম ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন যেহেতু গরমকাল, আর আমি এই গরমকালে সজনের ডাঁটা দিয়ে দারুণ টেস্টি একটা মুগ ডালের রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটাও ভীষণ স্বাস্থ্যকর। স্বাদে গন্ধে এই ডালটা কিন্তু অতুলনীয়। দেখে নেওয়া যাক আজকে ডালের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর সাথে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই আমি এই মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। ডালটা একটু ফুটে ওঠার পরে ডালের উপর থেকে যে ফেনাটা ভেসে উঠবে, সেই ফেনাটা কিন্তু যতটা সম্ভব ফেলে দিতে হবে। ডালের উপরের এই ফেনাটা ভালো করে ফেলে দিলে ডালের রং ও স্বাদ কিন্তু ভালো আসবে। এবার দেখো, ডালটা ঠিক যখন এইরকম সেদ্ধ হবে, মানে একটু যখন ডালের গাটা ফেটে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটা। ডাঁটা আর ডাল যেহেতু একসাথে আবার সেদ্ধ করব, তাই ডালটা হাফ সেদ্ধ হলেই ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এই জলটা দিয়ে ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ডাঁটা আর ডাল পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু ডাঁটাটা আমি আগে আলাদাভাবে সেদ্ধ করিনি, ডালের সাথে একসাথে সেদ্ধ করব জন্য। দেখো, এবার ডাল আর ডাঁটা লো ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে ডাঁটা আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। ডালটা তোমরা অবশ্য প্রেসার কুকারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। একটা সিটি দিলেই কিন্তু ডাঁটা আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর আমি আগে কিন্তু ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার হলুদটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। হাফ টিস্পুন দিয়েছি গোটা জিরে, আর জিরেটা একটু হালকা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে থেকে ভালো একটা গন্ধ বেরোলেই ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন একদম মিহি করে কুচিয়ে নেওয়া আদা। এবার আদাটা হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আর এই নিরামিষ রান্নাতে যদি আমরা একটু হিং ব্যবহার করি, তাহলে এই রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। আর ডালের মধ্যে হিং দিয়ে খেলে কিন্তু ডালের টেস্টও বেড়ে যায়। আর দিয়ে দিলাম একটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর দেখতে হবে কোনো মশলা যেন একদম পুড়ে না যায়। দেখো, টমেটো, আদা সব কিছু ভালো করে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আদা আর টমেটোর থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখো, ভালো করে টমেটো আদাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা আর ডাল। আমি কিন্তু এই ডালে একটা মশলা ব্যবহার করব, সেটার জন্য কিন্তু এই ডালের টেস্টটা হবে ভীষণই সুন্দর। ডালটা দেওয়ার পরে আমি যে পাত্রতে ডাল সেদ্ধ করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু একটু গাঢ় হবে, তাই কিন্তু জলের পরিমাণটা আর দেব না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর স্বাদের জন্য দিয়ে দিলাম
চিনি। চিনিটা দিলে এই ডালের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তোমাদের যদি চিনিটা না পছন্দ হয় চিনি নাও দিতে পারো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটা ফুটতে দেব। এবার অন্যদিকে ডালের মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করব সেটাই এখানে ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে আর দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। এদিকে ডালটাও একদম শেষের দিকে, প্রায় রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি গাঢ় করব না, তাহলে ঠান্ডা হওয়ার পরে ডালটা বেশি গাঢ় হয়ে যাবে। দেখো ঠিক এই রকম অবস্থায় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। আর এই মশলা দেওয়ার জন্য কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এই ভাজা মশলাটা দেওয়ার পরে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই ডালটা খেতে এতটাই সুস্বাদু হয়, গরমের দুপুরবেলা এটা দিয়ে এক থালা ভাত তৃপ্তি করে খাওয়া যায়। সজনে ডাঁটা শেষ হওয়ার আগেই কিন্তু একবার হলেও এই রকমভাবে মুগ ডাল খেয়ে দেখতে পারো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সজনে ডাঁটা দিয়ে মুগ ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো সকলে কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।